Good morning friends, welcome to MH Education Lab, Ranking 1 Searching WBCS channel. আজ তোমাদের সাথে আরেকটা মক টেস্ট নিয়ে আলোচনা করব যেখানে WBCS প্রিলিমস প্লাস মেন্সকে টার্গেট করে মোস্ট ইম্পর্টেন্ট 50 কোয়েশ্চেন্সটা কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে। ঠিক সকাল 8টায় তোমরা এই ক্লাসটা দেখতে পারবে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখনও যারা এমএইচ এডুকেশন ল্যাব টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তোমরা কিন্তু জয়েন করতে পারো। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমাদের সকলের জন্য একটা সুখবর আছে, এই এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে 60% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ফার্স্ট 60টা স্টুডেন্টদের অন WBCS ইবুক ফুল প্যাকেজের। আর এটা পেতে গেলে তোমাদের এই কুপন কোডটা ইউজ করতে হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সরস্বতী 60। ওকে, তাহলে আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। হু কনস্ট্রাক্টেড গ্র্যান্ড ট্রাঙ্ক রোড? কে এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানিয়েছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, শেরশাহ সুরি। ওকে, সো দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ইজ ওয়ান অফ দ্য সাউথ এশিয়াস ওল্ডেস্ট অ্যান্ড লংগেস্ট মেজর রোডস। যত রোডস আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে পুরনো রোড হচ্ছে এই জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। দ্য মডার্ন রোড ওয়াজ বিল্ট বাই শেরশাহ সুরি হু রেনোভেটেড অ্যান্ড এক্সটেন্ডেড দ্য অ্যানশিয়েন্ট রুট ইন 16th সেঞ্চুরি। তাহলে 16th সেঞ্চুরিতে এই শেরশাহ সুরি কিন্তু এর রেনোভেশন করেছিল আর এক্সটেন্ড করেছিল এই রুটটা। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। হু ওয়াজ দ্য গ্রেটেস্ট ভক্তি পোয়েট অফ মহারাষ্ট্র? মহারাষ্ট্রের গ্রেটেস্ট ভক্তি পোয়েট অর্থাৎ কবি কে ছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ সেন্ট তুকারাম। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। সেন্ট তুকারাম 1608 to 1645 was a prominent Varkari Sant বা সেন্ট অ্যান্ড স্পিরিচুয়াল পোয়েট। ইনি একজন ধার্মিক কবি ছিলেন ডিউরিং আ ভক্তি মুভমেন্ট ইন ইন্ডিয়া। ওকে, তাহলে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। The foreign traveler who visited India during the Mughal period and who left us an expert description of the peacock throne was, তাহলে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, ট্রাভেনিয়ার। তাহলে ব্যাপারে একটু দেখে নিই। জিএন ব্যাপিস্টো ট্রাভেনিয়ার একজন ফ্রেঞ্চ জুয়েলার অ্যান্ড ট্রাভেলার ছিলেন যিনি ইন্ডিয়াতে এসেছিলেন মুঘল পিরিয়ডের সময় অ্যান্ড হ্যাজ লেফট আ ডিটেল অ্যাকাউন্ট অফ পিকক থ্রোন। ইনি কিন্তু পিকক থ্রোনের ব্যাপারে ফুল ডিসক্রিপশন দিয়েছিলেন। আর পিকক থ্রোন কি, ইট ওয়াজ আ ডেজলিং অ্যান্ড স্পেকটাকুলার ডিসপ্লে অফ মুঘল আর্কিটেকচার। যত মুঘল আর্কিটেকচার আছে তার মধ্যে এটা একটা মুঘল আর্কিটেকচার যার ব্যাপারে ইনি ফুল ডিসক্রাইব করে গেছিলেন। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। উইচ অফ দ্য ফলোইং আর ইনকারেক্টলি পেয়ার্ড? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি। তাহলে বিশাখা দত্তা কিন্তু এই কিরাতন জুনিয়াম লেখেনি। ওকে, এটা কিন্তু ইনকারেক্টলি পেয়ার্ড। তাহলে বিশাখা দত্তা ইজ দ্য অথর অফ প্লে কিংবা ড্রামা মুদ্রা রাক্ষসা। ইনি কি লিখেছিলেন? মুদ্রা রাক্ষসা, দ্যাট ন্যারেটস দ্য অ্যাসেন্ট অফ দ্য কিং চন্দ্রগুপ্তা মৌর্য টু পাওয়ার ইন নর্দার্ন ইন্ডিয়া। তাহলে চন্দ্রগুপ্তা মৌর্য নর্দার্ন ইন্ডিয়াতে যে সে রাজা হয়েছিলেন সেটা ব্যাপারে, সে কিভাবে রাজা হলেন তার ব্যাপারে কিন্তু একটা ড্রামা কিংবা প্লে উনি লিখেছিলেন যার নাম ছিল মুদ্রা রাক্ষসা। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। ইভেন বাতুতা ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ? ইভেন বাতুতা ইন্ডিয়াতে এসেছিলেন কার রাজত্বকালীন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। তাহলে ইভেন বাতুতা একজন ফেমাস মোরক্কান ট্রাভেলার ছিলেন, তিনি ইন্ডিয়াতে এসেছিলেন ডিউরিং দ্য রেইন অফ মোহাম্মদ বিন তুগলক। নেক্সট প্রশ্ন, দ্য ব্যাটল অফ হালদিঘাটি ওয়াজ ফট বিটুইন? ব্যাটল অফ হালদিঘাটি কাদের মধ্যে হয়েছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, আকবর অ্যান্ড রানা প্রতাপ সিং। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য ব্যাটল অফ হালদিঘাটি ওয়াজ ফট বিটুইন দ্য মুঘল এম্পায়ার অ্যান্ড দ্য ফোর্সেস অফ মেওয়ার। তাহলে রানা প্রতাপ সিং কিন্তু মেওয়ারের রাজা ছিলেন আর আকবর ছিলেন মুঘলের। তাহলে এই যুদ্ধটা কিন্তু মুঘল এম্পায়ার আর মেওয়ারের রাজার মধ্যে হয়েছিল। সো ব্যাটল অফ হালদিঘাটি ওয়াজ ফট বিটুইন মুঘল এম্পায়ার অ্যান্ড দ্য ফোর্সেস অফ মেওয়ার অন June 21, 1576 at Haldighati, remembered as
the most important event in the Rajput history. Okay, next প্রশ্ন, the famous peacock throne of Shah Jahan was taken away in 1739 by, তাহলে এই ফেমাস পিকক থ্রোন যার ব্যাপারে আমরা একটু আগে দেখলাম of Shah Jahan was taken away in 1739 by whom? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, পার্সিয়ান ইনভেডার নাদির শাহ। তাহলে নাদির শাহ invaded the Mughal Empire in 1738, উনি ইন্ডিয়াতে এসেছিলেন মুঘল সাম্রাজ্যকালীন in 1738 and returned to Persia in 1739 with the original peacock throne as well as many other treasures. তাহলে উনি কিন্তু শাহজাহানের বানানো পিকক থ্রোন নিয়ে চলে গেছিলেন পার্সিয়াতে, তার সাথে আরও কিছু ট্রেজারার্স সম্পত্তি কিন্তু নিয়ে গেছিলেন, অ্যামাউন্টিং টু আ ভেরি লার্জ রিডাকশন ইন দ্য ইন্ডিয়ান ওয়েলথ টেকেন ফ্রম দ্য মুঘল এম্পায়ার মোহাম্মদ শাহ। ওকে, নেক্সট প্রশ্ন, দ্য চালুক্যাস এস্টাবলিশ দেয়ার এম্পায়ার ইন, চালুক্যাস কোথায় তাদের এম্পায়ার বা রাজত্ব এস্টাবলিশ করেছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্য ডেকান। So the Chalukya dynasty was an Indian royal dynasty that ruled large parts of southern and central India. এরা ম্যাক্সিমাম কিন্তু সাউদার্ন পার্টে আর সেন্ট্রাল ইন্ডিয়াতে রাজত্ব করেছিলেন between 6th and 12th century. ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি, হু গট দ্য মনুমেন্টাল রায়গপুরম in front of the temples at Hampi, Tiruvannamalai, Chidambaram, Srirangam, Tirupati এক্সেট্রা কনস্ট্রাক্টেড। তাহলে যেসব টেম্পলের নাম বললাম তার ফ্রন্টে রায়গপুরম বানিয়েছিলেন কে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, কৃষ্ণা দেবা রায়া। এর ব্যাপারে একটু দেখে নিই, রায়গপুরম মিনস দ্য গ্র্যান্ড এন্ট্রেন্স টাওয়ার অফ দ্য টেম্পল। এটা একটা গ্র্যান্ড এন্ট্রেন্স টাওয়ার, টেম্পলের সামনে এটা থাকবে। বিজয়নগর কিং Krishnadeva Raya constructed Rayagopurams in front of the temple at Hampi, Tiruvannamalai আর চিদম্বরম, শ্রীরঙ্গম, তিরুপতি এইসব টেম্পলের সামনে কিন্তু এই বিজয়নগর কিং কৃষ্ণদেবা রায়া এই রায়াগপুরম বানিয়েছিলেন। Which of the following architectural wonders was not constructed in the 12th AD? এর মধ্যে কোন আর্কিটেকচারাল ওয়ান্ডার বানানো হয়নি 12th AD তে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, সান টেম্পল অফ কোনার্ক। কারণ কোনার্ক সান টেম্পলটা বানানো হয়েছিল 13th সেঞ্চুরিতে। ইট ইজ অলসো কল্ড ব্ল্যাক পাগোডা অ্যাট কোনার্ক ইন ওড়িশা। কে বানিয়েছিলেন? কিং নারাসিংহা দেবা, ওয়ান অফ দ্য ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি। ওকে, নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি পেয়ার্ড ম্যাচড পেয়ার অফ ফিলোসফার্স অ্যান্ড দেয়ার ফিলোসফিজ। এর মধ্যে কোনটা ইনকারেক্টলি ম্যাচড রয়েছে অফ ফিলোসফার্স অ্যান্ড দেয়ার ফিলোসফিজ? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই, বিশিষ্টা অদ্বৈতা ইজ আ সাব স্কুল অফ দ্য বেদান্তা। এই বিশিষ্টা অদ্বৈতা হচ্ছে এক ধরনের সাব স্কুল অফ বেদান্তা। লিটারালি এন্ড অর গোল অফ নলেজ, সংস্কৃত, স্কুল অফ হিন্দু ফিলোসফি অ্যান্ড দ্য আদার মেজর সাব স্কুল অফ বেদান্তা বিং অদ্বৈতা, বেদ অ্যান্ড অচিন্ত্য বেদ অদ্বৈতা। ঠিক আছে, টোটাল 6টা কিন্তু সাব স্কুল অফ বেদান্তা আছে, তার মধ্যে কিছু নাম এখানে দেওয়া আছে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই, ডিউরিং আকবরস রেন দ্য মহাভারত ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান অ্যান্ড ইজ নোন অ্যাজ। আকবরের রাজত্বকালীন মহাভারতকে ট্রান্সলেট করা হয়েছিল পার্সিয়াতে বা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে, সেটাকে কি বলা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, রাজমনামা। তাহলে রাজমনামা ইজ অ্যান অ্যাব্রিজড ট্রান্সলেশন অফ দ্য মহাভারত রিটেন ইন পার্সিয়ান। সেটাকে ট্রান্সলেট করা হয়েছিল অ্যাট দ্য বিহেস্ট অফ দ্য মুঘল এম্পায়ার আকবর অ্যান্ড ডেটস টু অ্যারাউন্ড 1598 to 99, মানে 1598 থেকে 99-এর মধ্যে এটা ট্রান্সলেট করা হয়েছিল, আর এটা করা হয়েছিল মুঘল এম্পায়ার আকবরের রাজত্বকালীন। ওকে, দ্য গ্রেটনেস অফ শেরশাহ লাইজ ইন হিজ। তাহলে সে কিসের জন্য বিখ্যাত? শেরশাহ কিসের জন্য বিখ্যাত? এটার কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের জন্য। তাহলে শেরশাহ ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিগার্স ইন ইন্ডিয়ান হিস্ট্রি, চিফলি অন অ্যাকাউন্ট অফ হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস।
নেক্সট প্রশ্ন, দ্য টেম্পল বিল্ড ইন 1100 AD, এই টেম্পলটা 1100 AD-তে বানানো হয়েছিল অ্যান্ড ডমিনেটিং অল আদার টেম্পলস, বাকি যত টেম্পল আছে ভুবনেশ্বরে এই টেম্পলটা ডমিনেট করে অল আদার টেম্পলস ইন ভুবনেশ্বর ইজ, এর কারেক্ট অপশন কি হয়ে যাবে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, ত্রিভুবনেশ্বরা লিঙ্গরাজা, এর কারেক্ট অপশন। এর ব্যাপারে একটু দেখে নিই, এই লিঙ্গরাজ টেম্পলটা হচ্ছে একটা হিন্দু টেম্পল dedicated to Harihara, which is the another name of Shiva and is one of the oldest temple of Bhubaneswar. এটা কিন্তু ভুবনেশ্বরের সবথেকে oldest temple, সবথেকে পুরনো টেম্পল। Shiva is here worshipped as Tribhuvaneshwara, master of three worlds, heaven, earth and nether world. ঠিক আছে, তাহলে এই লিঙ্গরাজ টেম্পলটা হচ্ছে একটা হিন্দু টেম্পল যেটা ডেডিকেট করে বানানো হয়েছে শিবাকে বা শিবকে, অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেম্পল, সব থেকে পুরনো টেম্পল। অ্যান্ড এখানে শিবাকে ওয়ার্শিপ করা হয় অ্যাজ আ মাস্টার অফ থ্রি ওয়ার্ল্ড, তাই বলা হয়েছে ত্রিভুবনেশ্বরা। ওকে, হেভেন, আর্থ অ্যান্ড নেদার ওয়ার্ল্ড। নেক্সট কোয়েশ্চেন, দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপথ ওয়াজ ফট বিটুইন, সেকেন্ড ব্যাটল অফ পানিপথ কাদের মধ্যে হয়েছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, আকবর অ্যান্ড হেমু। এর ব্যাপারে একটু দেখে নিই, the second battle of Panipat was fought between the forces of Samrat Hemchandra Vikramaditya, যাকে in short হেমু বলেই সবাই জানতো। he was popularly known as হেমু and he was the Hindu king who was ruling North India from Delhi and the army of Akbar on 5th November 1556. It was a decisive victory for Akbar's general Khan Zaman I and Bairam Khan. তাহলে এই ব্যাটল, সেকেন্ড ব্যাটল অফ পানিপাতটা হয়েছিল আকবর আর বিক্রমাদিত্যের মধ্যে, যাকে ইন শর্ট হেমু কিন্তু বলা হয়। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই, দ্য সুফি সেন্ট হু মেনটেন দ্যাট ডিভোশনাল মিউজিক ওয়াজ ওয়ান ওয়ে অফ মুভিং ক্লোজার টু গড ওয়াজ, এর মধ্যে কে, কোন সুফি সেন্ট এটা বলেছিলেন যে ডিভোশনাল মিউজিক ওয়াজ ওয়ান ওয়ে অফ মুভিং ক্লোজার টু গড? এটা কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, বাবা ফরিদ। বাবা ফরিদকে কিন্তু খ্বাজা ফরিদউদ্দিনও বলা হতো। হি ওয়াজ আ সুফি প্রিচার অ্যান্ড পোয়েট অফ 12th century অ্যান্ড হি কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট পোয়েট অফ পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হি ফাউন্ড দ্যাট, সে এটা দেখেছিল যে মিউজিক ইজ দ্য ওয়ে অফ রিচিং গড, গানের মাধ্যমে কিন্তু আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফাউন্ডার অফ ইন্ডিপেন্ডেন্ট শিখ স্টেট ওয়াজ, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, রঞ্জিত সিং। এর ব্যাপারে একটু দেখে নিই, মহারাজা রঞ্জিত সিং ওয়াজ দ্য ফাউন্ডার অফ শিখ এম্পায়ার, তাহলে প্রথম শিখ এম্পায়ার কিন্তু ইনি ফাউন্ড করেছিলেন, উইচ কেম টু পাওয়ার ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইন দ্য আর্লি হাফ অফ 19th century. ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ সুলতানেট, তাহলে সুলতানেটদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী ছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, পার্সিয়ান। তাহলে পার্সিয়ান ওয়াজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিউরিং দ্য পিরিয়ড অফ Delhi Sultanate. Next প্রশ্ন, what is meant by পীর in the Sufi tradition? সুফি ট্রেডিশনে এই পীর জিনিসটা কি, পীর মানেটা কি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্য গুরু অফ দ্য সুফিজ। সো পীর or পীর is a title for a Sufi spiritual guide. সুফি স্পিরিচুয়াল গাইডকে পীর বলা হয়। In Sufism, a peer's role, তার রোল কি থাকতো? is to guide and instruct his disciple on the Sufi path. তাহলে একজন পীর কাকে বলা হয় না, সুফি স্পিরিচুয়াল গাইডকে পীর বলা হতো। আর সুফিজমে পীরের ভূমিকা কি? পীরের ভূমিকা হচ্ছে টু গাইড অ্যান্ড ইনস্ট্রাক্ট হিজ ডিসাইপল, তার ভক্তদেরকে গাইড করা, ইনস্ট্রাক্ট করা অন দ্য পাথ অফ সুফি। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মনুমেন্ট, এর মধ্যে কোন মনুমেন্টটা যেটা দিল্লিতে আছে ইজ নট ইনক্লুডেড অ্যাজ আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এর মধ্যে কোনটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট না? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, যন্তর মন্তর। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই, দ্য সিগনিফিকেন্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন দ্য কান্ট্রি ইনক্লুড, ইন্ডিয়ার মধ্যে কোনগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটু দেখে নিই। এর মধ্যে হচ্ছে তাজমহল একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আগ্রা ফোর্ট, হুমায়ুনস টম্ব, রেড ফোর্ট, কুতুব মিনার আর্কিওলজিক্যাল কমপ্লেক্স, রক শেল্টার্স অফ ভিমবেটকা,
খাজুরাহো অ্যান্ড হাম্পি মনুমেন্ট ক্লাস্টার্স, এই যতগুলো নাম বললাম এই সবগুলো কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া, বাট এই অপশনসের মধ্যে যন্তর মন্তর কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট না। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখিনি, হু গট দ্য গীতা ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান, পার্সিয়ানে কে ভগবদ গীতাকে ট্রান্সলেট করেছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দারা শিখো। তাহলে দারা শিখো ট্রান্সলেটেড দ্য গীতা ইন্টু পার্সিয়ান। নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট মুঘল এম্পায়ার অফ ইন্ডিয়া ওয়াজ, ফার্স্ট মুঘল এম্পায়ার ইন্ডিয়াতে কে ছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ বাবর। তাহলে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর ওয়াজ আ কনকারার ফ্রম সেন্ট্রাল এশিয়া, তিনি সেন্ট্রাল এশিয়া থেকে ইন্ডিয়াতে এসেছিলেন। হু বিকেম দ্য ফার্স্ট মুঘল এম্পায়ার অফ ইন্ডিয়া in 1526. Okay, next question, name the Indian king who warmly received the Portuguese traveler Vasco da Gama when he landed at Calicut. ইন্ডিয়ান কিংয়ের এর মধ্যে কোন ইন্ডিয়ান কিং যে ওয়ার্মলি রিসিভ করেছিল বা ওয়েলকাম করেছিল পর্তুগিজ ট্রাভেলারকে, যার নাম কি ছিল? ভাস্কো দা গামা। যখন সে কালিকাটে এসে পৌঁছিয়েছিল তাকে কে ওয়ার্মলি রিসিভ করেছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, জামোরিন। ওকে, দ্য কিং অফ কালিকাট জামোরিন ওয়েলকামড Vasco da Gama when he landed at Calicut in 1498. নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি, which is the holy book of Sikh religion? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, গুরু গ্রন্থ সাহিব। তাহলে এর ব্যাপারে একটু দেখে নি, গুরু গ্রন্থ সাহিব is the central religious text of Sikhism. এই গুরু গ্রন্থ সাহিব কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রিলিজিয়াস টেক্সট বুক বা ধর্মগ্রন্থ শিখ রিলিজিয়নের, কনসিডার্ড বাই সিখস টু বি দ্য ফাইনাল sovereign guru among the lineage of 11 Sikh gurus of the religion. 11টা গুরুজের মধ্যে এনাকে কিন্তু লাস্ট অ্যান্ড ফাইনাল সোভরেন গুরু হিসাবে কনসিডার করা হতো সিকিজমে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নি, which of the following forts was not built by আকবর? এর মধ্যে কোন ফোর্টটা আকবর তৈরি করেনি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, গোয়ালিয়র ফোর্ট। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই, গোয়ালিয়র ফোর্ট ইজ অ্যান 8th century হিল ফোর্ট নিয়ার গোয়ালিয়র, যেটা মধ্যপ্রদেশে আছে, অ্যান্ড দ্য ফোর্ট কনসিস্ট অফ ডিফেন্সিভ স্ট্রাকচার, টু মেন প্যালেসেস, একটা গুরজারি মহল আর একটা হচ্ছে মন্দির, যেটা বানিয়েছিল মান সিং তোমর ইন 8th century। তাহলে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই, হু অ্যামাং দ্য ফলোইং রুলার্স অ্যাবলিশড জিজিয়া? তাহলে জিজিয়া কোন রুলার অ্যাবলিশ করেছিলেন? তাহলে এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, আকবর। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই, ইন 1564 আকবর অ্যাবলিশড জিজিয়া। তাহলে জিজিয়া ট্যাক্সটাকে আকবর কি করেছিল? বিলুপ্ত করেছিল, উইচ ওয়াজ লেভিড ফ্রম দ্য হিন্দুজ। এই ট্যাক্সটা কাদের ওপর চাপানো হয়েছিল? এটা হিন্দুজদের ওপর চাপানো হয়েছিল, মানে নন মুসলিম যারা। ইট ওয়াজ আ ট্যাক্স অন নন মুসলিমস অ্যান্ড ওয়াজ সিন as a way to encourage the poor Hindus to convert to Islam. তারা যাতে ইসলামে কনভার্ট হয়ে যায় সেই জন্য কিন্তু এই ট্যাক্সটা তাদের উপর ছিল, যেটা অ্যাবলিশ করেছিল আকবর ইন 1564। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিই, which of the following monument is the oldest? এর মধ্যে কোন মনুমেন্টটা সব থেকে পুরনো? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, অজন্তা কেভস। সো অজন্তা কেভস ইন Aurangabad district of Maharashtra was about 30 rock-cut Buddhist cave monument which date from 2nd century BC to about 480 or 650 AD. তাহলে অজন্তা কেভ হচ্ছে সবথেকে ওল্ডেস্ট, সবথেকে পুরনো মনুমেন্ট, যেটা রয়েছে অরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্রতে, যেখানে 30টা রক কাট বুদ্ধিস্ট কেভ মনুমেন্টস রয়েছে, অ্যান্ড ইট ওয়াজ অফ 2nd century BC to about 480 to or 650 AD. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি, who was the elder brother of Shah Shuja and Murad Baksh? শাহ সুজা অ্যান্ড মুরাদ বাক্সের বড় ভাই কে ছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দারা শিখো। তাহলে শাহ সুজা and Murad Baksh were the 2nd and the 6th son respectively of Mughal Emperor Shah Jahan and his Empress
consort Mumtaz Mahal. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি, which battle led to the downfall of Vijayanagar empire? এর মধ্যে কোন ব্যাটল বা কোন যুদ্ধের জন্য বিজয়নগর এম্পায়ারের ডাউনফল হয়েছিল কিংবা সেটা ধ্বংস হয়ে গেছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ব্যাটল অফ তালিকোটা। সো এর ব্যাপারে একটু দেখে নিন। দ্য ব্যাটল অফ তালিকোটা 26 জানুয়ারি 1565 এটা হয়েছিল, ওয়াজ আ ওয়াটারশেড ব্যাটল fought between the Vijayanagara Empire and the Deccan Sultanates of Ahmednagar, Bijapur, Golconda, Berar and Bidar. It ended in the defeat of Vijayanagara, resulting in its subsequent weakening. তাহলে এই ব্যাটল অফ তালিকোটার জন্যই কিন্তু এই বিজয়নগর এম্পায়ার ধ্বংস দিকে এগিয়ে গেছিল বা উইক হয়ে গেছিল। আর এই ব্যাটলটাকে বলা হয় ওয়াটারশেড ব্যাটল, উইচ ওয়াজ ফট বিটুইন বিজয়নগর এম্পায়ার আর কিছু ডেকান সালতানেটস অফ আহমদনগর, বিজাপুর, গোলকন্ডা, বেরার অ্যান্ড বিদর। অ্যান্ড এটার জন্য লাস্টে কি হয় না, এখানে ডিফিট হয় বা হেরে যায় বিজয়নগর এম্পায়ার, রেজাল্টিং ইন ইট সাবসিকুয়েন্ট উইকেন। আস্তে আস্তে কিন্তু এটা উইক হতে শুরু করে আর সেটার জন্য কিন্তু এর ডাউনফল ঘটে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, which of the following sultans of Tughlaq dynasty issued copper coin instead of silver coins? তাহলে এর মধ্যে কোন সুলতান অফ তুগলক ডাইনেস্টি সে কি করেছিল না, কপার কয়েন ইস্যু করেছিল ইনস্টেড অফ সিলভার কয়েন্স? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। ইন 1330 AD দিল্লি সুলতান মোহাম্মদ বিন তুগলক issued token currency, that is coin of brush and copper were minted, বানানো হয়েছিল কয়েনগুলো যেটা কি দিয়ে তৈরি হয়েছিল, ব্রাশ আর কপার, হুজ ভ্যালু ওয়াজ ইকুয়াল টু দ্যাট অফ গোল্ড অ্যান্ড সিলভার। তার ভ্যালু কিন্তু গোল্ড আর সিলভারের মতনই ছিল। তাহলে ইনস্টেড অফ সিলভার কয়েন কিংবা গোল্ড কয়েন হি ইস্যুড ব্রাশ অ্যান্ড কপার কয়েন। কে না, মোহাম্মদ বিন তুগলক। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। আকবরস টম্ব ইজ লোকেটেড অ্যাট উইচ অফ দ্য ফলোইং প্লেসেস? কোথায় আকবরস টম্ব অবস্থিত? এর মধ্যে কোন জায়গায় আকবরস টম্ব অবস্থিত? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, সিকান্দ্রা। ওকে, বা সিকান্দারা। আকবরস টম্ব সিচুয়েটেড ইন 119 acre of ground in Sikandra, a suburb of আগ্রা, উত্তরপ্রদেশ এটা রয়েছে। আচ্ছা, কনসিডার্ড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট মুঘল আর্কিটেকচারাল মাস্টারপিস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মুঘল সাম্রাজ্যের বা মুঘল রাজত্ব করাকালীন যে আর্কিটেকচারাল মাস্টারপিসগুলো রয়েছে তার মধ্যে এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মাস্টারপিস, অ্যান্ড ইট ওয়াজ বিল্ট ইন 1605 to 1613। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। বাহাদুর শাহ ওয়ান ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার, বাহাদুর শাহ ওয়ান যে ফার্স্ট বাহাদুর শাহ ছিলেন তার কোন সালে জন্ম? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, 1643। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। বাহাদুর শাহ ওয়ান ওয়াজ বর্ন অন 14th October 1643 ইন বাহারানপুর টু দ্য 6th মুঘল এম্পায়ার। কে ছিলেন? অরঙ্গজেব অ্যান্ড হিজ সেকেন্ডারি ওয়াইফ নবাব বাই। ওকে, নেক্সট প্রশ্ন, which of the following Alberoni's account of India? এর মধ্যে কোনটা অ্যালবেরনিজ অ্যাকাউন্ট ইন্ডিয়ার ব্যাপারে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, কিতাব উল হিন্দ। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য কিতাব তারিক আল হিন্দ, যেটাকে বলা হয় হিস্ট্রি অফ ইন্ডিয়া অফ অ্যালবেরনি, contain description of India when he came to India along with Mahmud of Ghazni in 1017 AD। তাহলে এই কিতাব তারিক আল হিন্দ বা কিতাব উল হিন্দটা ইন্ডিয়ার হিস্ট্রি মানে হিস্ট্রি অফ ইন্ডিয়া যেটা অ্যালবেরনি লিখেছিলেন, যার মধ্যে কমপ্লিট ডিসক্রিপশন ছিল ইন্ডিয়ার ব্যাপারে যখন সে এসেছিলেন ইন্ডিয়াতে মাহমুদ অফ গজনির সাথে। ওকে, নেক্সট প্রশ্ন, which dynasty was started by খিজার খান? খিজার খানের দ্বারা কোন ডাইনেস্টি স্টার্ট হয়েছিল এর মধ্যে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্য শাইদস। ওকে, তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। খিজার খান ফাউন্ডেড দ্য শাইদ ডাইনেস্টি, দ্য ফোর্থ ডাইনেস্টি অফ দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানেটের যত ডাইনেস্টি আছে তার মধ্যে ফোর্থ ডাইনেস্টি হচ্ছে শাইদ ডাইনেস্টি, আর সেটাই কিন্তু সে স্টার্ট করেছিলেন। খিজার খান স্টার্ট করেছিলেন ইন 1414 AD। The dynasty was
founded soon after the invasion of Taimur. তাইমুর যখন ইন্ডিয়াতে আসে তারপরে কিন্তু এই ডাইনেস্টিটা শুরু করা হয় অ্যান্ড ফল অফ তুগলক ডাইনেস্টি। তাহলে এই শাহিদ ডাইনেস্টিটা কার পরে আসে না তুগলক ডাইনেস্টির পরে আসে অ্যান্ড ইট ওয়াজ স্টার্টেড বাই খিজির খান। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। মহারাজা সওয়াই জয় সিং অফ জয়পুর হ্যাড নট বিল্ড দ্য অবজারভেটরি অ্যাট। তাহলে সে যে অবজারভেটরি বানিয়েছিল সেটা এর মধ্যে কোথায় বানায়নি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ এলাহাবাদ। ওকে, তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। মহারাজা সওয়াই জয় সিং বিল্ড 5 অবজারভেটরিজ। 5টা অবজারভেটরি সে বানিয়েছিল। কোথায় কোথায় বানিয়েছিল? দিল্লিতে, মথুরাতে, বারাণসীতে, উজ্জৈন অ্যান্ড জয়পুর। এই 5টা জায়গায় সে কিন্তু এই অবজারভেটরিজগুলো বানিয়েছিল, বাট কোথায় বানায়নি সেটা হচ্ছে এলাহাবাদে। তাই কারেক্ট অপশন এখানে এলাহাবাদ হয়ে যাবে। Relying primarily on Indian astronomy, these buildings were used to accurately predict. এই বিল্ডিংসগুলো accurately predict করতে পারতো eclipses and other astronomical events. Only the one at Jaipur is still operational. এখনো অবধি যেটা অপারেশনাল, যেখানে কাজকর্ম হয় সেটা হচ্ছে জয়পুর, বাকিগুলোতে কিন্তু বন্ধ হয়ে গেছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি। Which of the following was the founder of the House of Peshawar? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, বালাজি বিশ্বনাথ। ওকে, সো বালাজি বিশ্বনাথ ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য হাউস পেশওয়ার ইন 1714। ওকে, নেক্সট প্রশ্ন। which Mughal emperor transferred the Mughal capital from Agra to Delhi? কোন মুঘল এম্পারার ট্রান্সফার করেছিল মুঘল ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, শাহজাহান। ওকে, দ্য ক্যাপিটাল অফ মুঘল এম্পায়ার ওয়াজ চেঞ্জড ফ্রম আগ্রা টু দিল্লি, ট্রেডিশনালি নোন অ্যাজ শাহজাহানাবাদ, অ্যাজ বাই শাহজাহান ইন দ্য ইয়ার 1638। তাহলে 1638-এ মুঘল এম্পায়ার শাহজাহান ট্রান্সফার্ড দ্য ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি, যেটা আগে বলা হতো শাহজাহানাবাদ। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। দ্য সেভিয়ার অফ দ্য দিল্লি সালতানেট ওয়াজ। এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, জিয়াসউদ্দিন বালবান। এর ব্যাপারে একটু দেখে নি। জিয়াসউদ্দিন বালবান কেম আপন দ্য থ্রোন অ্যাট আ টাইম when the Delhi Sultanate had fallen into utter confusion due to the incompetence of the successor of ইলতুৎমিশ। কারণ ইলতুৎমিশের যে সাকসেসর ছিল, ইলতুৎমিশের পর যারা দিল্লি সালতানাত চালানোর জন্য যেসব সাকসেসর ছিল তাদের ইনকম্পিটেন্সের জন্যে, তাদের অক্ষমতার জন্যে দিল্লি সুলতানেট কিন্তু একটা আটার কনফিউশনে ছিল। আর সেই সময় জিয়াসউদ্দিন বালবান এসে কিন্তু রাজত্বর হাল ধরে, আর তাকে কিন্তু সেভিয়ার অফ দিল্লি সুলতানেট বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। রানা প্রতাপ সিং অফ মেওয়ার ওয়াজ ডিফিটেড বাই দ্য মুঘল আর্মি ইন দ্য ব্যাটল অফ। কোন ব্যাটেলে, এর মধ্যে কোন ব্যাটেলে রানা প্রতাপ সিং অফ মেওয়ারকে কিন্তু ডিফিট করা হয় বাই দ্য মুঘল আর্মি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, ব্যাটল অফ হালদি ঘাটি। সো রানা প্রতাপ সিং অফ মেওয়ার ওয়াজ ডিফিটেড বাই দ্য মুঘল এম্পায়ার আকবর ইন দ্য ব্যাটল অফ হালদি ঘাটি। তাই রানা প্রতাপ সিং যে মেওয়ারের রাজা ছিলেন, হি ওয়াজ ডিফিটেড বাই দ্য মুঘল এম্পায়ার। তাকে কে হারিয়েছিল? আকবর। কোন ব্যাটলে? ব্যাটল অফ হালদি ঘাটি ইন 1576। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি। খালসা পান্থ ওয়াজ ক্রিয়েটেড বাই গুরু গোবিন্দ সিং ইন উইচ ইয়ার? কোন ইয়ারে বা কোন সালে গুরু গোবিন্দ সিং এই খালসা পান্থটা ক্রিয়েট করেছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, 1699। ওকে, এর ব্যাপারে একটু দেখিনি। দ্য খালসা ওয়াজ ইনঅর্গেটেড অন মার্চ 30 মার্চ এটা ইনঅর্গেট করা হয় 1699 বাই গুরু গোবিন্দ সিং, অ্যান্ড হি ওয়াজ দ্য 10th শিখ গুরু। যতগুলো গুরু আছে সে হচ্ছে 10th শিখ গুরু। দ্য লিডারশিপ ওয়াজ passed on by Guru Gobind Singh to the Khalsa and bestowed the title Guru Panth or Guru. Okay, next প্রশ্ন কি আছে দেখিনি। The innovator of revenue settlement during the rule of Akbar was, এর correct option হয়ে যাবে option C, that is Raja Todar Mal। তাহলে ব্যাপারে একটু দেখিনি। রাজা তোদর মাল was the chief finance minister,
যাকে বলা হতো দিওয়ানি কুল অফ মুঘল এম্পায়ার আকবর। হি ইন্ট্রোডিউসড মেনি ল্যান্ড রেভিনিউ রিফর্ম, যেমন কি ল্যান্ড রেভিনিউ রিফর্ম সে ইন্ট্রোডিউস করেছিল বা এনেছিল? ল্যান্ড মেজারমেন্ট রিফর্মস, ধসালা সিস্টেম অ্যান্ড করনি সিস্টেম। ওকে, নেক্সট প্রশ্ন, নেম দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ দ্য ক্যাম্প ল্যাঙ্গুয়েজ ডিউরিং দ্য মিডিয়েভাল পিরিয়ড। তাহলে কোন ল্যাঙ্গুয়েজকে ডেজিগনেট করা হতো বা জানা যেত অ্যাজ আ ক্যাম্প ল্যাঙ্গুয়েজ ডিউরিং দ্য মিডিয়েভাল পিরিয়ড? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ উর্দু। সো উর্দু ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ দ্য ক্যাম্প ল্যাঙ্গুয়েজ অফ medieval India. Next প্রশ্ন, the Sikh Guru who wrote জাফরনামা, জাফরনামা কোন শিখ গুরু লিখেছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, গুরু গোবিন্দ সিং। তাহলে ব্যাপারে একটু দেখে নিই। ইট ওয়াজ আফটার হিজ ব্রিচ অফ মরাল কোড বাই দ্য মুঘল এম্পায়ার দ্যাট গুরু গোবিন্দ সিং পেন্ড জাফরনামা, দ্য এপিস্টল অফ ভিক্টরি ইন পার্সিয়ান। ওকে, হু ডিফিটেড হুম ইন দ্য সেকেন্ড ব্যাটল অফ টেরেন? তাহলে কে কাকে ডিফিট করেছিল ইন দ্য সেকেন্ড ব্যাটল অফ টেরেনে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, মোহাম্মদ ঘোরি ডিফিটেড পৃথ্বীরাজ। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য সেকেন্ড ব্যাটল অফ টেরেন, যেটাকে তারাউই বলা হয়, ওয়াজ अगेन fought between ঘুরিদ আর্মি অফ মোহাম্মদ ঘোরি অ্যান্ড রাজপুত আর্মি অফ পৃথ্বীরাজ চৌহান। এই ব্যাটলটা সেকেন্ড ব্যাটল অফ তারাউই যেটা হয়েছিল বিটুইন মোহাম্মদ ঘোরি তাদের আর্মির মধ্যে আর হচ্ছে রাজপুত আর্মি মানে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। সো দ্য ব্যাটল টুক প্লেস ইন 1192 AD নিয়ার টেরেন। In this battle, Prithviraj Chauhan was defeated Muhammad Ghori. Okay. Next প্রশ্ন কি আছে দেখে নি। Who among the following Tomar rulers is credited with founding the city of Delhi? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, অনঙ্গপাল। তাহলে এর ব্যাপারে একটু দেখে নি। অঙ্গপাল তোমার ওয়াজ আ চন্দ্রবংশী রাজপুত। ইনি কার বংশধর ছিলেন? হি ওয়াজ আ ডিসেন্ডেন্ট অফ সম্রাট পরীক্ষিত অফ মহাভারত ফেম and he was the first ruler, সে প্রথম রুলার ছিলেন টু মেক অ্যানশিয়েন্ট ইন্দ্রপ্রস্থা, যেটা মডার্ন ডে দিল্লি বলা হয়, his capital. So Anang Pal founded the city of Lalkot in 736 AD. তাহলে he was the first of founding this Delhi and making Delhi as his capital. Okay. Next প্রশ্ন, the famous Bhakti saint who belonged to the royal family of Mewar was? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, মীরাবাই। তাহলে ব্যাপারে একটু দেখে নিই। মীরাবাই ওয়াজ আ গ্রেট সেন্ট অ্যান্ড ডিভোটি অফ লর্ড কৃষ্ণা ডিউরিং দ্য ভক্তি মুভমেন্ট। শি ওয়াজ ওয়াইডলি নোন অ্যান্ড আ চেরিশড ফিগার ডিউরিং দ্য ভক্তি মুভমেন্ট অ্যান্ড মীরাবাই বিলং টু মেওয়ার বিকজ শি ওয়াজ ম্যারিড টু ভোজরাজ, দ্য প্রিন্স অফ মেওয়ার in 1516. Okay. Next প্রশ্ন, the dead body of Babur by his own choice lies buried in? তাহলে ডেড বডি, বাবরের যে মৃতদেহ ছিল সেটা তার নিজের চয়েসে কোথায় সেটাকে বারিড করা হয়েছে বা পোতা হয়েছে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, কাবুল। ওকে, তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। বাবর ডাইড অ্যাট দ্য এজ অফ 47 in 1531. Though he wished to be buried in his favorite garden in Kabula city he had always loved, he was first buried in a mausoleum in a capital city of Agra and his remains were later moved to Bagh-e-Babur মানে বাবার গার্ডেন হিসেবে যেটা জানা যায় ইন কাবুল, আফগানিস্তান। তাহলে তার নিজের ইচ্ছা প্রকাশ করেছিল সে যে তাকে মরার পর যেন তাকে বারি করা হয় বা বারিড করা হয় কাবুলে বা কাবুল সিটিতে। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই মুঘল জাগির? তাহলে মুঘল জাগির বলতে কি বোঝা যায়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, গিভিং অফিসার আর রাইট টু রেভিনিউ। ওকে, গিভিং অফিসার আর রাইট টু রেভিনিউ। এর ব্যাপারে একটু দেখিনি। জাগিরদারি সিস্টেম was the system of giving an official right, কোনো অফিসিয়ালকে রাইট দেওয়া হয় to collect revenue from a particular area called জাগির। তাহলে এই জাগির কথাটার মানে বা মুঘল জাগির মানে হচ্ছে এটা একটা সিস্টেম, জাগিরদারি সিস্টেম বলা হয়, যেখানে অফিসিয়ালসদের বা মিনিস্টার্স যারা
তার দায়িত্বে থাকে তাদেরকে অধিকার দেওয়া হয় টু কালেক্ট দ্য রেভিনিউ বা ট্যাক্সেস ফ্রম আ পার্টিকুলার এরিয়া কল দ্য জাগির। ওকে, নেক্সট প্রশ্ন, ওয়্যার ওয়াজ সেন্ট কবির বর্ন? সেন্ট কবির কোথায় তার জন্ম হয়েছিল? কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, বারাণসী। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। নট মাচ ইজ নোন অফ কবিরস বার্থ পেরেন্টস। তাকে কে জন্ম দিয়েছিল তার ব্যাপারে কিন্তু অত বেশি কোথাও মেনশন নেই, বাট ইট ইজ নোন দ্যাট, এটা জানা যায়, হি ওয়াজ ব্রট আপ ইন আ ফ্যামিলি অফ মুসলিম উইভার্স। হি ওয়াজ ফাউন্ড বাই আ মুসলিম উইভার, তাকে মুসলিম উইভার খুঁজে পায়, তার নাম কি নিরু, অ্যান্ড তার ওয়াইফ নিমা, ইন লাহারতারা সিচুয়েটেড ইন বারাণসী। ওকে, আজকে শেষ প্রশ্ন দেখে নিই কি আছে। দ্য কুতুব মিনার ওয়াজ কমপ্লিটেড বাই দ্য ফেমাস রুলার। কুতুব মিনার কে কমপ্লিট করে? কোন ফেমাস রুলার কুতুব মিনার কমপ্লিট করে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ইলতুৎমিশ। ওকে, তাহলে ব্যাপারে একটু দেখে নিই। দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার ওয়াজ বিগ্যান বাই কুতুবউদ্দিন আইবাক। কুতুবউদ্দিন আইবাক ইন 1192-তে কুতুব মিনার বানাতে শুরু করে, বাট ইট ওয়াজ কমপ্লিটেড বাই ইলতুৎমিশ। সে কিন্তু কমপ্লিট করে যেতে পারে না, তার আগে তার মৃত্যু হয়ে যায়, কিন্তু সেটাকে পরে কমপ্লিট করে ইলতুৎমিশ। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। এটা 50টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ছিল, তোমরা চাইলে এটা কপিতে নোট ডাউন করে রাখতে পারো, আর ক্লাসগুলো অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।